আসসালামু আলাইকুম। ঈদের আগে ভাতাভোগীদের জন্য চলে আসছে সুখবর। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে সরকার চাইলে যে কোনো মুহূর্তেই রাতারাতি সিদ্ধান্ত নিয়ে আপনার ভাতার টাকা ঈদের আগে পৌঁছে দিয়ে দিতে পারে। এবং আপনারা অনেকে বিভিন্নভাবে মোটামুটিভাবে সন্দেহ পোষণ করছেন যে ঈদের আগে হয়তো ভাতার টাকা দেওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু এখনো পর্যন্ত পেরোলের চিঠি ইস্যু হয় নাই। কিন্তু অত্যন্ত আনন্দের খবর হচ্ছে একটু আগে আমরা পেরোলের চিঠিটি পেয়ে গেছি এবং বলা হচ্ছে যে 13 থেকে 15 মার্চের মধ্যে পেরোল পাঠাতে হবে। তাহলে ভাতার টাকা কবে ঢুকবে, কবে নাগাদ আপনি ভাতার টাকাটা পাচ্ছেন, সেটা কি ঈদের পরে চলে যাবে না ঈদের আগেই, এবং ঠিক কারা কারা ভাতার টাকা পাবেন, নতুন এবং পুরাতন। নতুন বলতে বোঝাচ্ছে আমি এবছর যারা বয়স্ক বিধবা ভাতার জন্য নির্বাচিত হবেন 232-33টি উপজেলায়, এবং প্রতিবন্ধী ভাতা এবছর যারা হবেন তাদের মধ্যে কারা কারা পাবেন, আর পুরাতন কারা কারা পাবেন। তার আগে ছোট করে একটা কথা বলে রাখি, বাংলাদেশ পৌরসভার এলাকাতে বরাদ্দ এসছে, চালের বরাদ্দ ঈদের আগে। মানে আমি যে এই পৌরসভা দেখছি 3 নম্বর ওয়ার্ডে, প্রত্যেকটা পৌরসভাগুলোতে 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে। প্রত্যেক ওয়ার্ডে প্রায় 150, 200, 100, 200 জন এরকম, এটা জনসংখ্যা বা পৌরসভার ওয়ার্ড অনুযায়ী। এ বিষয়ে আপনারা অবগত হলেন। এখন কথা হচ্ছে যে এই যে গর্ভবতী ভাতা, তাদের টাকাও ঈদের আগে দিবে। আমি পরিষ্কার ভাষায় বলি, প্রত্যেক সময় আমি দেখেছি ঈদের আগে ভাতাভোগীদের হাতে যে কোনো মূল্যে ভাতার টাকা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়। কিন্তু এই বছর যেহেতু এখনো পর্যন্ত উপবৃত্তি আছে, এখনো পর্যন্ত চিঠি আসে নাই, বা গতকাল পর্যন্ত যেহেতু চিঠি আসে নাই, মোটামুটিভাবে সবাই ধরে নিয়েছিল যে ঈদের আগে বোধহয় ভাতার টাকা পাওয়া যাবে না। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে ঈদের আগে ভাতার টাকা দেওয়ার যে পেরোল, মোটামুটিভাবে দেখবেন যে 13 থেকে 15 তারিখের মধ্যে পেরোল পাঠাতে হবে। আজকে কিন্তু 12 তারিখ, হাতে আছে আর 3 দিন। 3 দিনের মধ্যে পেরোল পাঠাতে হবে। সেক্ষেত্রে অনেকের নাম্বার পরিবর্তনের বিষয় থাকতে পারে। অনেক ভাতাভোগীর নাম্বার নষ্ট হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, সিম হারিয়ে গেছে। নাম্বার পরিবর্তনে আপনারা যত দ্রুত পারেন সেখানে যোগাযোগ করতে হবে, অন্যথায় কিন্তু আপনার টাকা মায়ের যাবে না। কোনো কারণে যদি অন্য কেউ হাতিয়ে নেই, সেটার থাকতে পারে, প্রতারক আপনার ওটিপি নিয়ে যেতে পারে। সো ঈদের আগে আপনি ভাতার টাকা পাবেন, এটা মোটামুটিভাবে আশা করা যাচ্ছে। কারণ যেহেতু গতকাল পর্যন্ত প্রত্যাশা করি না চিঠি আসবে, আজকে চলে আসছে। তবে নতুন আচ্ছা, গত ভিডিওতে আপনারা অনেকেই কিন্তু আপনার উপজেলার ভাতার যাচাই বাছাই সম্পর্কে জানতে চেয়েছেন। আমি পরিষ্কার ভাষায় বলে দেই, আমি মোটামুটিভাবে যে কয়েকটা উপজেলায় খোঁজ নিয়েছি, আমি পরবর্তীতে পূর্ণ ভিডিও করব। তার আগে বলে রাখি যে কোথাও কোথাও ভাতা ইউনিয়ন পর্যায় থেকে ভাতা বাছাই সম্পন্ন হয়ে গেছে, কোথাও কোথাও ভাতা বাছাইয়ের কোনো চেষ্টাও করা হয়নি। কারণ হচ্ছে যেহেতু পেরোল আজীবন আমার প্রতিবন্ধী ভাতা, এখানে যারা যারা আবেদন করছে সবাই ভাতা পাবে, অলমোস্ট কেউ বাদ করবে না। কারণ আমার প্রতিস্থাপনের জন্য মৃত ভাতাভোগী আছে, যদি কেউ বাদও পড়ে আমরা তাকে প্রতিস্থাপন করে তাকে ভাতার অন্তর্ভুক্ত করে নিব। সো এখানে ভাতা যাচাই বাছাই, এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে বাংলাদেশের ম্যাক্সিমাম উপজেলায় আমার যেটা ধারণা, কোনো সরকারি ঘোষণা না, সরকারি কোনো সিদ্ধান্ত না, আমার ধারণা যে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে এগুলো যাচাই বাছাই নিয়ে এত টেনশনের কিচ্ছু নাই। কারণ যারা আবেদন করছে সবারই আমরা ভাতা দিব। যাচাই বাছাইয়ের কি আছে, যেহেতু সে প্রতিবন্ধী, জরিপের মাধ্যমে, সুবর্ণারী কার্ডের মাধ্যমে সে প্রকৃত প্রতিবন্ধী, কোনো ভুয়া প্রতিবন্ধী ঢোকারও সুযোগ নাই, কারণ কঠোরভাবে জরিপ করা হয়। সো পাবে। সো যারা নতুন তাদের মধ্যে যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা যেখানে যেখানে যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং নগদ বিকাশ এলাকা, সেখানে কিন্তু ভাতার টাকা খুব দ্রুত ঢুকবে। এখন কোন ভাতার টাকা আগে ঢুকবে? বয়স্ক ভাতার টাকা সাধারণত আগে ঢুকে এবং নগদে ভাতার টাকাটা আগে ঢুকে। এটা হলো কালচার, কারণ এটাই স্লট পূরণ করতে পারে। তার মানে নতুন যারা ভাতাভোগী আছেন তাদের সবাই কিন্তু ভাতা পাবে না। যেমন ব্যাংকে শিয়াতে, যেটা আমরা যেখানে কাজ করি, এখানে তো অ্যাকাউন্টই হয় না। তো অ্যাকাউন্ট না হলে আমরা পেরোল দিব কিভাবে? তাদের পেরোলই যাবে না। এরকম যারা ব্যাংকে সে অ্যাকাউন্ট হয় নাই, তাদের কিন্তু নতুন ভাতাভোগীদের টাকা ঢুকবে না। পুরাতন যারা নিয়মিত ভাতাভোগী আছেন, সেটা নগদ বিকাশ, ব্যাংকে সে এজেন্ট ব্যাংকিং যেভাবেই হোক, প্রত্যেকের ভাতার টাকা ঢুকবে এবং ঈদের আগে ঢোকার সর্বোচ্চ চেষ্টা করা হবে। মানে কোনো কারণে কত অ্যাক্সিডেন্ট থাকতে পারে, কত বিষয় থাকতে পারে, কোনো কারণে যদি না ঢুকে কারো বা কোনো বিষয় ইস্যু নতুন তৈরি হয় সিস্টেম, সেটা অন্য বিষয়। কিন্তু সরকার উদ্দেশ্য হচ্ছে ঈদের আগে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া।